ব্যক্তিত্ব বিকাশের সূত্রাবলী। যোগবিজ্ঞান দাবি করে যে এই ব্যক্তিত্বকে ক্রমবর্ধিত করিবার প্রক্রিয়া সে আবিষ্কার করিয়াছে। সেসব রীতি ও প্রক্রিয়া যথাযথভাবে মানিয়া চলিলে প্রত্যেকেই নিজ ব্যক্তিত্বকে বাড়াইয়া অধিকতর শক্তিশালী করিতে পারে। গুরুত্বপূর্ণ ব্যবহারিক বিষয়গুলির মধ্যে ইহা অন্যতম এবং সর্ববিধ শিক্ষার রহস্য ইহাই। সকলেরই পক্ষে ইহা প্রযোজ্য। গৃহস্থের জীবনে, ধনী দরিদ্র, ব্যবসায়ীর জীবনে, আধ্যাত্মিক জীবনে, সকলেরই জীবনে এই ব্যক্তিত্বকে বাড়াইয়া তোলার মূল্য অনেক। প্রাকৃতিক যেসব নিয়ম আমাদের জানা আছে সেগুলিরও পিছনে অতি সূক্ষ্ম সব নিয়ম রহিয়াছে, অর্থাৎ স্থূল জগতের সত্তা, মনোজগতের সত্তা, আধ্যাত্ম জগতের সত্তা প্রভৃতি বলিয়া আলাদা আলাদা কোনো সত্তা নাই। সত্তা বলিতে যাহা আছে তাহা একটি। বলা যায় ইহা যেন একটি ক্রমসূক্ষ্ম অস্তিত্ব। ইহার স্থূলতম অংশটি এখানে রহিয়াছে। এটি যতই সংকীর্ণ হইয়া গিয়াছে ততই সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর হইয়া চলিয়াছে। আমরা যাহাকে আত্মা বলি তাহাই সূক্ষ্মতম, আমাদের দেহ স্থূলতম। আর মনুষ্যরূপ এই ক্ষুদ্র জগতেও যাহা আছে, ব্রহ্মাণ্ডেও ঠিক তাহাই আছে। আমাদের এই বিশ্বটিও ঠিক এইরূপই। জগৎ তাহার স্থূলতম বাহ্য প্রকাশ, আর ক্রমশ এক বিন্দু অভিমুখী হইয়া চলিয়া তাহা সূক্ষ্ম সূক্ষ্মতর হইতে হইতে শেষে ঈশ্বরে পর্যবসিত হইয়াছে। তাহা ছাড়া আমরা জানি যে সূক্ষ্মের মধ্যেই প্রচণ্ডতম শক্তি নিহিত আছে, স্থূলের মধ্যে নয়। কোনো লোককে হয়তো বিপুল ভার উত্তোলন করিতে দেখা যায়, তখন তাহার মাংসপেশিগুলি ফুলিয়া ওঠে, তাহার সারা অঙ্গে শ্রমের চিহ্ন পরিস্ফুষ্ট হয়। এসব দেখিয়া আমরা ভাবি মাংসপেশির কি শক্তি, কিন্তু মাংসপেশির শক্তি যোগায় সুতোর মতো সরু স্নায়ুগুলি। মাংসপেশির সঙ্গে একটিমাত্র স্নায়ুরও সংযোগ ছিন্ন হইবা মাত্র মাংসপেশি কোনো কাজই আর করিতে পারে না। এই ক্ষুদ্র স্নায়ুগুলি আবার শক্তি আহরণ করে আরও সূক্ষ্ম বস্তু হইতে। সেই সূক্ষ্ম বস্তুটি আবার শক্তি পায় চিন্তা নামক সূক্ষ্মতর বস্তুর নিকট হইতে। ক্রমে আরও সূক্ষ্ম আসিয়া পড়ে। কাজে সূক্ষ্মই শক্তির যথার্থ আধার। অবশ্য স্থূল স্তরের গতিগুলি আমরা দেখিতে পাই, কিন্তু সূক্ষ্ম স্তরে যে গতি হয় তাহা দেখিতে পাই না। যখন কোনো স্থূল বস্তু নড়ে আমরা তাহা বুঝিতে পারি, সেজন্য স্বভাবত গতির সঙ্গে স্থূলের সম্বন্ধ অবিচ্ছেদ্য মনে করি। কিন্তু সব শক্তিরই যথার্থ আধার সূক্ষ্ম। সূক্ষ্মে কোনো গতি আমরা দেখি না, সে গতি অতি তীব্র বলিয়াই বোধ হয়, তাহা আমরা অনুভব করিতে পারি না। কিন্তু কোনো বিজ্ঞানের সহায়তায়, কোনো গবেষণার সহায়তায় যদি বাহ্য প্রকাশের কারণরূপ শক্তিগুলি ধরিতে পারি, তাহা হইলে শক্তির প্রকাশগুলিও আমাদের আয়ত্তে আসিবে। কোনো হ্রদের তলদেশে হইতে একটি বুদবুদ উঠিতেছে। যখন হ্রদের ওপরে উঠিয়া উহা ফাটিয়া যায়, তখনই মাত্র উহা আমাদের নজরে পড়ে। তলদেশ হইতে ওপরে উঠিয়া আসিবার মধ্যে কোনো সময় সেটিকে দেখিতে পাই না। চিন্তার বেলায়ও চিন্তাটি অনেকখানি পরিণতি লাভ হওয়ার পর বা কর্মে পরিণত হইবার পর উহা আমাদের অনুভবে আসে। আমরা ক্রমাগত অভিযোগ করি যে আমাদের চিন্তা, আমাদের কর্ম আমাদের বশে থাকে না, কিন্তু থাকিবে কি করিয়া? যদি সূক্ষ্ম গতিগুলি নিয়ন্ত্রণ করিতে পারি, চিন্তারূপে কর্মরূপে পরিণত হইবার পূর্বেই যদি চিন্তাকে আরও সূক্ষ্মাবস্থায় তাহার মূলাবস্থায় ধরিতে পারি, তাহা হইলেই আমাদের পক্ষে সবটা নিয়ন্ত্রণ করা সম্ভব। এখন এমন কোনো প্রক্রিয়া যদি থাকে যাহা অবলম্বনে এই সব সূক্ষ্ম শক্তি ও সূক্ষ্ম কারণগুলিকে বিশ্লেষণ করা, অনুসন্ধান করা, ধারণা করা এবং পরিশেষে এগুলিকে আয়ত্ত করা সম্ভব হয়, শুধু তাহা হইলেই আমরা নিজেকে নিজের বশে আনিতে পারিব। আর নিজের মনকে যে বশে আনিতে পারে, অপরাপর ব্যক্তির মনও তাহার বশে আসিবে নিশ্চিত। এজন্যই সর্বকালে পবিত্রতা ও নীতিপরায়ণতা ধর্মের অঙ্গরূপে গৃহীত হইয়াছে। পবিত্র ও নীতিপরায়ণ ব্যক্তি নিজেকে নিজের বশে রাখিতে পারে। সব মন একই মনের বিভিন্ন অংশ মাত্র। একটি মৃৎখণ্ডের জ্ঞান যাহার হইয়াছে, তাহার নিকট বিশ্বের সমুদয় মৃত্তিকাই জানা হইয়া গিয়াছে। নিজের মন সম্বন্ধে জ্ঞান যাহার হইয়াছে, নিজের মনকে যে আয়ত্তে আনিয়াছে, সব মনের রহস্যই সে জানে। সব মনের উপরই তাহার প্রভাব আছে।
এখন সূক্ষ্ম অংশগুলি নিয়ন্ত্রিত করিতে পারিলে আমরা বহু শারীরিক দুর্ভোগের হাত হইতে রক্ষা পাইতে পারি। সেইরূপ সূক্ষ্ম গতিগুলি আয়ত্তে আনিতে পারিলে আমরা বহু দুর্ভাবনার হাত হইতে নিষ্কৃতি হইতে পারি। এইসব সূক্ষ্ম শক্তি নিয়ন্ত্রণ করিবার ক্ষমতা লাভ করিলে বহু বিফলতা এড়াইয়া চলা যায়।